শো নেই আর কোনো পয়সাও নেই, কিন্তু সেটা ছাড়াও Hello friends, welcome back to my channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. তো আজকে হচ্ছে নবমী। সবাইকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব করে ভালো করে পুজোটা কাটাও। আজ তো হয়েই গেল, আজকের পরে কালকে দশমী, পুজো আসছে এটাই মজা। তো আমরাও আজকে বেরিয়ে পড়েছি। আজকে একটু দূরের দিকে যাব। প্রথমে যাব কোরামাংলার কয়েকটা ঠাকুর দেখব। শুনেছি নাকি খুব ভালো বানিয়েছে এখানে, মানে খুব ভালো হয়েছে। তো আমাদের ব্যাঙ্গালোরে কি বলো তো, মানে অত তো সেই প্যান্ডেলের কোনো সেই অতটা কনসেপ্ট নেই, কিন্তু ঠাকুরগুলো না খুব সুন্দর হয়। তো যাকে কিছু করার নেই, এবার তো কলকাতায় যেতে পারিনি, তাই জন্য ব্যাঙ্গালোরে থেকেই দুর্গাপুজোটা ভালো করে মজা করছি। তো চলো তোমাদেরকেও দেখাবো আজকে আমি কি ঠাকুর দেখছি। আর আজকে কোরামাংলা হয়ে আরটিনগরে আসবো। আরটিনগর ঠাকুরটা দেখা হয়নি। তো প্যালেস গ্রাউন্ডে নাকি দুটো ঠাকুর করেছে, একটা হচ্ছে আরটিনগরের, আর একটা আমি ভুলে যাচ্ছি নামটা, তোমাদের যখন দেখাবো তখন তার সাথে বলে দেবো। চলো আর বেশি কথা বলবো না, এবার তোমরা ব্লগটা দেখো। আশা করি তোমাদের নবমী ব্লগটাও ভালো লাগবে। এখন বেশ 1 ঘন্টা পরে আমি আবার মোবাইলটাকে অন করলাম, ক্যামেরাটা অন করলাম। তো এসে গেছি কোরামাংলাতে এবং এসেও গেছি ডেস্টিনেশনে। যা হয় প্রচন্ড জ্যাম হচ্ছে এখানে, পার্কিং এর একটা ব্যাপার আছে। তো আমরা কোথায় এসেছি? এটা শারদী সোশিয়াল কালচারাল ট্রাস্ট। সবাই একটু দেখবো, হাই করে দাও। হ্যালো, হ্যাপি নবমী। তো আমরা এসেছি হচ্ছে প্রথমে যেটা দেখবো কোরামাংলায়, সেটা হচ্ছে শারদী সোশিয়াল কালচারাল ট্রাস্ট। সেটাই মনে হয়, কারণ শারদী লেখাতে শারদী দুটো আছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে সোশিয়াল কালচারাল ট্রাস্টেরটাই হবে। তো চলো তোমাদেরকে দেখাই ঠাকুরটা কেমন হয়েছে। এখন কোথা দিয়ে ঢুকবো, কোথা দিয়ে গাড়ি রাখবো কিছুই বুঝতে পারছি না। রাস্তার মধ্যে গাড়ি রাখতে হবে নাকি রে ভাই? দেখেছো কিরকম জ্যাম অবস্থা। তো আগে রাস্তার মধ্যে গাড়ি রাখাটা তো সম্ভবই না। এটা পার্কিং করে তারপরে আমরা মণ্ডপে ঢুকবো। তো এখানে না অনেকটা সেই দেশপ্রিয় পার্ক কলকাতার মতো মনে হচ্ছে, বেশ চারদিকটা যেরকম একটা ওই ভাইবসটা লাগছে। তো এখানে সব দেখো ফ্লি মার্কেট হচ্ছে। আগে গাড়িটা ঠিক করে পার্কিংটা করি, তারপরে ভেতরে ঢুকবো। এই তো এখানে ফাংশন, এখানে মানে ফাংশন হচ্ছে, মানে ফাংশনের জায়গা। এখানটা পুরো একটা মনে হচ্ছে যেন কলকাতা পুজোর মতনই লাগছে। দেখো বুক ফেয়ার আজ হচ্ছে, দেখো দেখাচ্ছি। আমার নাম কলকাতা থেকে আসি, আমরা ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারটা করে থাকি। মানে আপনারাই অর্গানাইজ করেন? তো অর্গানাইজ করি। আমাদের মেন উদ্দেশ্য বইকে বাঙালি যাতে বইটা পায়, প্রবাসী বাঙালি যাতে বইটা পায়। ব্যাঙ্গালোরে আমাদের এখানে স্টল আছে শারদীয় সোশিয়াল কালচারাল ট্রাস্টের। এখানে বিভিন্ন রকমের বাংলা বই আপনারা দেখতেই পাচ্ছেন। ডিসকাউন্টটা আমরা দিতে পারছি না, কারণ আমরা কলকাতা থেকে নিয়ে আসছি, ট্রান্সপোর্টেশন বা এখানে একটা কস্ট থাকে, তাই জন্য আমরা ডিসকাউন্টটা দিতে পারছি না। কিন্তু আমাদের যা বইয়ের কালেকশন এখানে সমরেশ মহিন্দ্রা থেকে শুরু করে শেষ সব লেটেস্ট কালেকশনগুলো আপনার এখানে কিছু তো ভালো লাগলো দাদা আমার চ্যানেলে এসে। আপনারও ভালো লাগলো, দেখবেন অনেক রকমের বই আছে। যারা কলকাতা সেই যাবে, আমাদের প্রবাসী বাঙালিদের জন্যই মেন উদ্দেশ্য, যাতে বইটা যাতে বাঙালি পায়। আমাদের মেন উদ্দেশ্য বইটা যাতে বাঙালি পড়তে পারে। এখানে আমিও দুটো বই কিনলাম। এরকম ভালো বইমেলা তো মিস করি কলকাতায় না থাকার জন্য, তো কিছুটা হলেও তো সেই ভাইবসটা পেলাম। দুটো বই কিনলাম, কি বই কিনলাম সেটা তোমাদের পরে একবার দেখিয়ে দেবো। এবারে চলো তোমাদের দেখাই শারদীর সোশিও কালচারাল ট্রাস্টের এবছরের দুর্গা ঠাকুর। পুজোটা হচ্ছে ইনসাইড দ্য মেন অডিটোরিয়াম, আর দেখো কি সুন্দর করেছে এবারে ঠাকুর। আমরা যখন গেছিলাম তখন নবমীর পুজো স্টার্ট হয়ে গেছিল,
সেই পুজোর কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। পার্ক কমপ্লেক্সের ভেতরেই একটা ফ্লি মার্কেট বসেছিল, আর সেখানে দেখো অনেক ধরনেরই আইটেমস কিন্তু বিক্রি হচ্ছিল, লাইক বেডশিট, বেড কভার, ড্রেস মেটেরিয়ালস, জাঙ্ক জুয়েলারি থেকে শুরু করে হোম ডেকর আইটেমস এন্ড প্লেন্টি মোর। এরপরে আমরা একটু লাঞ্চ করতে গেছিলাম, কারণ বেশ বেলা হয়ে গেছিল তখন, আর বাড়ি থেকে না সেভাবে কিছু ব্রেকফাস্ট করে আসা হয়নি। তো এখানে প্রচুর ফুড স্টলস ছিল, সেখান থেকেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আমার তো খুব ভালো লাগলো এই পুজোটা, আর পেট পুজোও করলাম, সেটা আর তুলতে পারিনি, প্রচন্ড ভিড়। খেলাম হচ্ছে রোল আর ফিশ ফ্রাই, দারুণ ছিল। আমরা কাছে নস্টালজিয়া কি নাম, নস্টালজিয়া, এটা কোরামঙ্গলা, এখানেও নাকি ওনাদের একটা আছে, এটা বেসিক্যালি কলকাতা বেস্ট রেস্টুরেন্ট, এবং এরা কেটারিং সার্ভিসও করে, কিন্তু এখানেও আছে আমাদের ব্যাঙ্গালোরেও, এইসব সাইডে মনে হয় ওনাদের একটা আউটলেট আছে, বাট দ্য কোয়ালিটি ইজ সো গুড, এটা অসাম। তো সেটা একদিন অবধি, মানে এই 2-3 দিনে যে কটা রোল খেলাম, আজকেরটা বেস্ট। মানে কাল থেকে একেবারে আবার সেই আগের ডায়েট মোডে চলে যেতে হবে। এনিওয়েজ, এখন যাচ্ছি আমরা সেকেন্ড ঠাকুর দেখতে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলে এসেছি কোলাজ দুর্গাপুজোতে, এটা একটা খুব ফেমাস পূজা কোরামঙ্গলায়, তো চলো তোমাদেরকে দেখাই। কোলাজ দুর্গাপূজা কোরামঙ্গলার এরিয়ার একটা অন্যতম পপুলার দুর্গাপুজো। এই পুজোটা কোরামঙ্গলার শ্রীকৃষ্ণ টেম্পলের ভেতরে হয়। আমরা যখন গেছিলাম তখন নবমী পূজা স্টার্ট হয়ে গেছে, আর দেখো বেশ ভালোই লোক সমাগম হয়েছে এখানে। দুর্গা মূর্তিটি দেখো কি সুন্দর হয়েছে, দুর্গা ঠাকুরের সাজটাও একটু অন্যরকম। সব মিলিয়ে ওখানকার পুজো আর পরিবেশ আমার খুবই ভালো লেগেছিল। তো দেখলাম কোলাজ দুর্গাপুজোটা বেশ ভালোই ওরা করেছে, খুব সুন্দর ঠাকুর করেছে। ঠাকুরের মানে প্রত্যেকটা ঠাকুরের মুখ এত সুন্দর, আর অনেকবার ঢুকতে পারেনি বিকজ গাড়ি পার্কিং এর ব্যবস্থা নেই, ও গাড়ি নিয়ে ঘুরেছে, আমি ঠাকুরটা দেখে নিয়েছি। তো এবার যাব আরেকটা ডেস্টিনেশনে, সেটা চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো কোরামঙ্গলার সব ঠাকুরগুলো দেখে নিলাম, এবার যাচ্ছি হচ্ছে সারজাপুরে। বর্ষা দুর্গাপুজো কিন্তু ব্যাঙ্গালোরের ওয়ান অফ দা মানে কি বলবো টপ পুজোর মধ্যে পড়ে। এবছর প্রথম হয়েছে, এবছর মোস্ট প্রবাবলি, আমি না শিওর নই প্রথম হয়েছে, তবে কিছু একটা ভালো পজিশন হোল্ড করেছে বর্ষা, কারণ ঠাকুরটা নাকি ভীষণ ভালো হয়েছে আর অন্যরকম হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের বর্ষার ঠাকুর, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখান থেকে দেখাচ্ছে প্রায় 40 মিনিটের রাস্তা, কারণ দূর আছে, কোরামঙ্গলা টু সারজাপুর দূর আছে। আজকে তো সব ছুটি এখানে নবমী, আজকে এখানে হচ্ছে অযোধ্যা পূজা, কারণ অযোধ্যা পূজা হচ্ছে আমাদের যেটা বিশ্বকর্মা পূজা এখানে কর্ণাটকায়, এটা হচ্ছে অযোধ্যা পুজোটা হচ্ছে এক্স্যাক্টলি যেরকম ভাবে বিশ্বকর্মা পুজো আমরা করি সেরকম ভাবে ওনারা করেন। তো এই জন্য আজকে কম্পারেটিভলি রাস্তা বেশ ফাঁকা। তো এবার এখন আমরা যাচ্ছি সারজাপুরের দিকে, আর তোমাদেরকে দেখাবো বর্ষার ঠাকুর। সারজাপুরের সারজাপুর ঠিক নয়, এটা কিন্তু এটা হচ্ছে এইচএস এর কাইন্ড অফ ফেমাস পুজো বর্ষা মহাপুজো লেখা আছে, বর্ষা মহাপুজো ফেমাস পুজো এখানে, কিন্তু মানে ওয়ান অফ দ্য টপ পুজোস ইন ব্যাঙ্গালোর। তো চলো তোমাদেরকে এবার দেখাই। দারুন দারুন, পুরো কলকাতার ভাইবস, কিন্তু এটা পুরো কলকাতার ভাইবস, এটা মানে ওয়েস্ট বেঙ্গলের ভাইবস। ওই হ্যাঁ, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের একদম ওয়ান অফ দ্য টপ পূজাসের মধ্যে পড়ে। খুব সুন্দর কনসেপ্টটা করেছে, ছৌ আছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বর্ষা মহাপুজো ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পুজোগুলোর মধ্যে একটা। এই পুজোটা এইচএস এর লেআউট এরিয়াতে হয় প্রতি বছরই। এই ইয়ারে ওনাদের কনসেপ্ট ছিল পুরুলিয়ার ফেমাস মুখোশ এবং ছৌ নাচ। তোমরা দেখো প্যান্ডেলের বাইরেটা পুরোটাই ছৌ নাচের মুখোশের বিভিন্ন রকম মুখোশ দিয়ে ওনারা সাজিয়ে তুলেছেন।
আর এবারে প্যান্ডেলের ভেতরটাও তোমাদের একবার দেখায়, কি অসাধারণভাবে ডেকোরেট করা হয়েছে। পুরো গ্রাম বাংলাটাই না ওনারা এই বর্ষা মহাপুজোতে এবার ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবারে তোমাদেরকে দুর্গা প্রতিমার দর্শন করিয়ে আনি। দুর্গা প্রতিমা কিন্তু বেশ সুন্দর, সিম্পল বাট ট্র্যাডিশনাল, কিন্তু যেটা চোখে পড়া সেটা হলো স্টেজ ডেকোরেশন। তোমরা দেখো পুরো স্টেজটাই কিন্তু মুখোশ আর পুরুলিয়া বা বিষ্ণুপুরের বিভিন্ন পেন্টিংস দিয়ে সাজানো হয়েছে, যা কিনা একটা আলাদাই মাত্রা যোগ করেছে। এবারে শুনলাম যে বর্ষা নাকি ব্যাঙ্গালোরে ফার্স্ট প্রাইজ পেয়েছে, আর সেটা যদি হয়ে থাকে আমার মনে হয় সেটা একদম রাইটলি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই পুজোটাই এবার ব্যাঙ্গালোরের সেরা, এতে কোনো সন্দেহই নেই। দারুণ হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট, সত্যি দুর্দান্ত। একদম কলকাতায় যে কোনো প্রপার মানে ভালো পুজো প্যান্ডেলগুলো যেরকম হয় সেরকমই জায়গাও আছে। একটাই অসুবিধা একটু গাড়ি পার্কিং এর, মানে স্পেসটা খুবই লিমিটেড, আদারওয়াইজ বাকি সব দুর্দান্ত। ভীষণ ভালো লাগলো, দারুণ লাগলো। এখানেও দেখছি কলকাতা বুক ফেয়ারের একটা স্টল হয়েছে, বাট ঠাকুরটা দারুণ, ভেতরে ডেকোরেশনে পুরো কলকাতা ফিলিংস আমি পেলাম। পুরুলিয়ার ছৌ নাচের, আর এই জন্য মানে বর্ষাটা এবারে এত টপ র্যাঙ্ক করেছে। হ্যাঁ, টপ র্যাঙ্ক। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এরপরে আরটি নগরের এরপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে প্যালেস গ্রাউন্ডে। ওখানে দুটো পুজো হয়, গেট নাম্বার 6 এ যে পুজোটা আগে যেটা ম্যানফোতে হতো সেইটা এখন গেট নাম্বার 6 এ শিফট করে গেছে, ওইটা আগে দেখবো, তারপরে লাস্টে আরটি নগরের পুজোটা দেখবো। ওখানে আজকে একটা চন্দ্রবিন্দুর পারফরমেন্স আছে, তো সেটা দেখার একটা যথেষ্ট ইচ্ছে আছে। তো চলো এবার আমরা কতক্ষণ পৌঁছই দেখি, এবার প্যালেস গ্রাউন্ডে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন যাচ্ছি আরটি নগরে, মানে প্যালেস গ্রাউন্ডে পুজোয়, কিন্তু কি বৃষ্টি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। জানি না এত বৃষ্টি পড়ছে, মানে কি জানি না। আর আজকে আরটি নগরে যে পুজোতে চন্দ্রবিন্দু ব্যান্ডটা আসছে, তো ওটার জন্য একটু এক্সাইটেড, ভালো লাগে ওদের গান। গল্প হচ্ছে এরকম যদি বৃষ্টি হয় কি করে যে কি হবে ফাংশন হবে, কারণ ওটা ওপেন এয়ার ফাংশন। হ্যাঁ, তো কতটা কি হবে প্লাস জানি না, কতটা বুঝতে পারছো, বুঝতেই পারছো যে দেখো কেমন বৃষ্টি পড়ছে। তো দেখা যাক কি হয়, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি গেট নাম্বার 6 এ, এখানে একটা দুর্গাপুজো হচ্ছে। এই পুজোটা আগে ম্যানফোতে হতো, সেটা এখন শুনছি এখানে শিফট করেছে। অ্যাবসলিউটলি, এবার দেখি। ও এটা হচ্ছে কি বেঙ্গালুরু দুর্গাপূজা কমিটি, এটা কাদের? এটা হচ্ছে বেঙ্গালুরু দুর্গাপূজা কমিটি। পুজোটা এখানে হচ্ছে গেট নাম্বার 6 প্যালেস গ্রাউন্ড। এখানে তো আমার মনে হয় পার্কিং এর পর্যাপ্ত ব্যবস্থা আছে বলে তো মনে হয় না। কি কিউআর কোড কোথায়? এটা এখানে আজ ঢুকতে পারলাম না, অসম্ভব ভিড় আর চূড়ান্ত মিসম্যানেজমেন্ট। মানে ওরা নিজেরাও জানে না কি করছে, কোথা দিয়ে গাড়ি ঢুকছে। তো এখন এই জন্য ঠিক করলাম যে আরটি নগরে পুজোটাই যাচ্ছে, যেটা পাশেই গেট নাম্বার 9 এ। তো এটা তোমাদের দেখাতে পারলাম না, নিজেরাও দেখতে পেলাম না, পুরো টাইম ওয়েস্ট হলো। কারণ বিকজ ভালো করেছে ঠাকুরটা, দেখে প্যান্ডেল করেছে, খুবই সুন্দর করেছে, ভালো করেছে, বাট এত ভিড়ে ঢুকতে পারলাম না। তো আরটি নগরেই যাচ্ছি, চলো আমাদের সাথে তোমরাও চলো। গেট নাম্বার 9 গাড়িগুলো তো যাচ্ছে, কিন্তু গাড়িগুলো নামিয়ে দিয়ে কোথায়? এসে গেছি আরটি নগরের পুজোয়, প্রচন্ড ভিড়, তবে দারুণ সাজিয়েছে বাইরেটা, চলো তোমাদের দেখায়। আরটি নগরের পুজোর এবারের কনসেপ্ট ছিল মুক্তি। প্রতিবারের মতো এই বছরও ঠিক একই জাঁকজমকভাবে সাজানো হয়েছে গোটা প্যালেস গ্রাউন্ডটা। প্রচুর আলো আর তার সাথে মানানসই অর্কিডস অ্যান্ড ফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল গোটা পুজো প্রাঙ্গণটা। এই ইয়ারে ওনাদের অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ হয়েছে দেখলাম।
প্যান্ডেলের ভেতরে যাওয়ার জন্য একটা সেপারেট লাইন করা হয়েছে, আর তার পাশে স্পন্সরদের জন্য স্টলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। প্রচুর স্টল ছিল, যেমন চাঁদবানি পার্লস, সেনকো গোল্ড এটসেট্রা। সেই সঙ্গে এখানেও কলকাতা বুক ফেয়ারের স্টল দেওয়া হয়েছে। তো চলে এলাম প্যান্ডেলের ভেতরে। আগেই বলেছিলাম যে এই বছর ওনাদের পুজোর থিম ছিল মুক্তি, আর সেই থিমের উপরই বেস করে এবারে পুজোটা ডেকোরেশন করা হয়েছে। ভেতরে জায়গা একটু কম ছিল, আর সামাও আমাদের কিন্তু মনে হয়েছিল যে ভেতরটা বেশ স্টাফি এবং ক্লস্ট্রোফোবিক। যাই হোক, প্যান্ডেল ডেকোরেশন মোটামুটি ভালোই হয়েছিল, বাট যেটা সব থেকে ভালো লাগলো তা হলো দুর্গা প্রতিমা। আরটি নগরের প্রতিমা মানে দুর্গা প্রতিমা প্রত্যেক বছর কলকাতা কুমোরটুলি থেকেই আসে, এবারও তার অন্যথা হয়নি, এবং দুর্গামূর্তি ছিল অসম্ভব সুন্দর। অনেকটা নর্থ ক্যালকাটার পুজোগুলোতে আমরা যেরকম দুর্গামূর্তি দেখে থাকি সেরকমই আমাদের লেগেছিল এবছরের আরটি নগরের দুর্গাপুজোর প্রতিমা। ওভারঅল ভালো, বাট যথেষ্ট আলো কম ছিল ভেতরে, এবং সেটাও কিন্তু ভালোই অসুবিধার কারণ হয়েছিল, কারণ এক তো জায়গা কম, প্লাস লোকও অনেক হয়েছিল, সেই সঙ্গে আলো কম হওয়াতে বেশ ভালোই অসুবিধা হয়েছিল ঠাকুর দেখাতে। স্পন্সরসদের স্টল ছাড়াও আরও প্রচুর স্টলস ছিল, যেমন জাং জুয়েলারির, শাড়ির, সালোয়ার স্যুটস এটসেট্রা। সেখানেও কিন্তু ভালোই ভিড় ছিল। যাই হোক, আমরা এর পরে চলে গেলাম চন্দ্রবিন্দু স্টেজে পারফরমেন্স দেখতে, কারণ দেরি করলে জায়গা পাওয়া যেত না। চলো তোমাদেরকেও চন্দ্রবিন্দু প্রোগ্রামের কিছু গ্লিমসেস দেখাই। শো নেই আর কোনো পয়সাও নেই, কিন্তু সেটা ছাড়াও লোকে বলে মানুষের ভালোবাসাও নাকি বিরাট একটা ব্যাপার। সেটাকে যদিও পয়সা দিয়ে খুব একটা মাপা যায় না, কিন্তু বহু বছর ধরে আপনারা আমাদের সহ্য করে চলেছেন। আমাকে ভাবা দিও না, বলা চাই প্লিজ। আমার তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের আরটি নগর ঠাকুর দেখা হয়ে গেছে, এবং তার সাথে আমাদের যেটা মেন অ্যাট্রাকশন ছিল সেটা হচ্ছে যে চন্দ্রবিন্দুর পারফরমেন্স অনেকটাই দেখলাম। 10:30 অবধি হবে, কারণ ব্যাঙ্গালোরের নিয়ম হচ্ছে 10:30 মধ্যে এভরিথিং ওয়াইন্ড আপ করতে হবে। তো আমরা মোটামুটি 10টার সময় বেরিয়ে গেছি, অ্যান্ড থ্যাংক গড, বিকজ এখানে গাড়ি জাস্ট আমি এখনো দাঁড়িয়ে আছি এখানে। তো আমার মনে হয় সব মিলিয়ে এবারে আরটি নগরের ম্যানেজমেন্টের মধ্যে একটু মানে একটু মিসম্যানেজমেন্ট আমার অ্যাটলিস্ট পার্সোনালি লেগেছে। তো যাকে এবার যাচ্ছি হচ্ছে চাউম্যানের উদ্দেশ্যে, একটু ওখানে যা ভিড়, যা স্টলের যে অবস্থা, 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে, তাই ভাবলাম যে ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতোরও মানে অসম্ভব ব্যাপার। তাই এখন একটু যাচ্ছি চাউম্যানে, এত লাইট কিছু চাইনিজ খেয়ে তারপরে বাড়ি চলে যাবো। চাউম্যানে খেয়ে বাড়ি চলে যাবো। তো খাওয়া হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। তো ব্লগটা আজকে এন্ড করছি। আজকে সারাদিন কিন্তু প্রচুর ঠাকুর দেখলাম, আর তোমাদেরকেও দেখালাম, যতটা করেছি কভার করেছি। তো চলো, নবমী হয়ে গেল, কালকে জানি না কোথাও কিছু বেরোবো কিনা, মোস্ট প্রবলি নয়। তো যদি বেরোই সেটাও ব্লগ করে তোমাদেরকে দেখিয়ে দেবো ডেফিনেটলি। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন। কেমন লাগলো আমার দুর্গাপুজোর সিরিজ প্লিজ অফকোর্স কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার করো, আর তোমার বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো। খুব শীঘ্রই আসছে একটা নতুন ব্লগ, আরও অনেক নতুন নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে।
সো এখানেই আজকে ব্লগটা এন্ড করছি। বাই অ্যান্ড গুড নাইট।